জড়দেহে 6 রকমের পরিবর্তন হয়, আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না। আপনি যখন মাতৃগর্ভে থাকবেন, আত্মাটা যে অবস্থায় থাকবে, আপনি ভূমিষ্ঠ হয়ে যদি ওই যে 6 ফুট 8 ফুট লম্বা হন, আপনার যদি একদম মাসেলস ফিগার 6 প্যাকও হয়, আত্মা কিন্তু একই, শুধু বাহ্যিক দেহটার পরিবর্তন হয়। আমরা যখন মাতৃগর্ভে থাকি, মাতৃগর্ভ থেকে আমরা যখন ভূমিষ্ঠ হই, এই শরীরটার একটা পরিবর্তন হলো। ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে কি হলাম, আমরা বড় হলাম, আরেকটা পরিবর্তন। তারপরে কি হলাম, আমরা কিছুকাল স্থিতি থাকি, মানে আমরা বাড়িও না কমিও না, এই একটা পরিবর্তন। তারপরে কি হলো, আমার আস্তে আস্তে কি হবে, সংসার, প্রজনন, আমি সংসার করলে আমার ছেলে মেয়ে সন্তান হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, এই একটা পরিবর্তন। তারপরে কি হবে, আমি আস্তে আস্তে বৃদ্ধ হব, এ হলো 5 নম্বর পরিবর্তন। আর 6 নম্বর পরিবর্তন হলো তারপরে আমি মৃত্যু হবে। এই যে মানব দেহের মাতৃগর্ভ থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত সমস্ত জীবের কিন্তু পরিবর্তন হয়। একটা গাছও কিন্তু দেখবেন প্রথম 2টো পাতা নিয়ে অঙ্কুরোদ্গম হয়, সে কিন্তু একটা বিশাল বট গাছ হয় আস্তে আস্তে। বিশাল বট গাছ বলুন, আর একটা কচু গাছ বলুন, আর একটা পেয়ারা গাছ বলুন, সমস্ত ছোট বা বড় যত বড়ই গাছ হোক, 2টো পাতা নিয়ে কিন্তু সে জন্মায়। তারপর আস্তে আস্তে তার পরিবর্তন হয় এবং শেষে ভ্যানিশ হয়ে যায়, মৃত্যু হয়। তাই পৃথিবীতে যত প্রকার জীব আছে, এই আত্মাটা কিন্তু এক, কিন্তু তার বাহ্যিক পরিবর্তন হচ্ছে। তাই বাহ্যিক পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, আমাদেরকে কি করতে হবে, ঠিক করতে হবে। ঠিক না হলে কি হবে, আমরা ভগবানের সেবায় যদি ব্রতী না হই, তাহলে কি হবে, আমরা বৃদ্ধকালে কি করি, এই যে আপনারা এসছেন, আপনারা যদি ছোটবেলা থেকে বা আমি যদি ছোটবেলা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মহৎ বাণীগুলো শ্রবণ করার আমার সৌভাগ্য হতো বা আপনাদের হতো, তাহলে কিন্তু আজকে এই বয়সে এসে আমাদের এত ধর্মকথা শোনার জন্য লড়াই করতে হতো না, আমরা সবাই ধর্ম প্রচার করতে পারতাম। কিন্তু এটা কলির প্রভাব, সত্য ত্রেতা দ্বাপর যুগে এই সমস্ত কিছু ছিল না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কলির প্রভাব থেকে বাঁচার জন্য বলেছে, এই শ্রীমদ্ ভগবদ গীতা শেষেই বলেছে, সর্বধর্ম পরিত্যাজ্য মামকং শরণং মে। তোমরা সব ধর্ম পরিত্যাগ করে, দেখেন অধর্ম কিন্তু পরিত্যাগ করতে বলে না, মানুষকে বলছে ধর্ম পরিত্যাগ করা। কোন ধর্ম পরিত্যাগ করতে, যেগুলো আমরা জাগতিকভাবে ধর্ম ভাবি, আমরা যেগুলো জাগতিকভাবে ধর্ম ভাবি, ভগবান শ্রীকৃষ্ণ সেই ধর্ম পরিত্যাগ করতে বলছে। আজকে ভাবছেন একটা লোক আপনার কাছে এসে চাইলো, আপনি দিয়ে দিলেন না, আপনাকে যাচাই করতে হবে, শাস্ত্র সেটা বলেছে যে দান করবেন কম করুন, কিন্তু সেটা শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণব সৎপাত্রে দান করতে হবে। কিন্তু আপনি একটা লোক এসে চাইলো, আপনি দিয়ে দিলেন, দেখা গেছে সেই লোকটা তো খারাপ কাজে আপনার এই টাকাটা কাজে লাগাতে পারে, তাতে কি হবে, আপনার অপরাধ হবে, তাই না? তাই বলছে যে তোমরা কর্মের পাশাপাশি দান করবে, অবশ্যই দান করবে, যে দানটা আমার সেবায় কাজে লাগবে, যে দানটা আমাকে যারা সেবা করে, আমার যারা শুদ্ধ ভক্ত বৈষ্ণব, তারা আমাকে দিয়ে পূজা অর্চনা করে, তারা সে প্রসাদ গ্রহণ করতে পারে বা মানুষকে সে আমার নিবেদিত প্রসাদ বিতরণ করতে পারে, সেখানে দান করো। আমরা শাস্ত্রে পেয়েছি যে আমরা যেভাবেই আমরা অর্থ উপার্জন করি না কেন, অর্থে একটা পাপ স্পর্শ করে। তাই সেই অর্থকে যদি আপনি শুদ্ধ করতে চান, তো বছরে আপনি কিছু না কিছু শুদ্ধ পাত্রে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব তাদেরকে দান করবেন, তাহলে কি হবে, আপনার সেই অর্থগুলো শুদ্ধ হবে, তাহলে কিন্তু অর্থ শুদ্ধ হয় না। তার কারণ কি, আমি যতই সৎভাবে ব্যবসা করার চেষ্টা করি, আপনি যতই সৎভাবে আপনার সংসার পরিচালনার চেষ্টা করেন, আমরা কি হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা মিথ্যে কথা বলি, বা আমরা কিছু কিছু ক্ষেত্রে কি হয়, মানুষের যে অর্থটা নিচ্ছি, সে অর্থটা কিভাবে এসছে তার কাছে আমি কিন্তু জানি না, কারণ সে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমি বিজনেস করছি বা আমি চাকরি করছি, বিভিন্ন করছি, তাতে কি হয়, অর্থে পাপ স্পর্শ হয়। এই পাপগুলো কি সূক্ষ্ম, তাই এই পাপগুলো খণ্ডানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন যে তোমরা যা কিছু করবে আমাকে অর্পণ করো, আমাকে নিবেদন করো। আজকে দেখেন এই যে আত্মা, প্রত্যেকটা আত্মা কি তার খাবারের চাহিদা আছে। আমরা কি করি, যে প্রত্যেকটা জীব, সবাই বলে যে অভিযোজন প্রক্রিয়া, একটা জীব আরেকটা জীবকে খাবে, হ্যাঁ এটা সঠিক প্রমাণ। আজকে বাঘ যদি একটা জীবকে, তার খাবার কি, মাংসাশী প্রাণী, সে যদি অন্য একটা জীবের মাংস না খায় তাহলে সে বাঁচতে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে খাবার দিয়ে গেছে মাংস। আমাদেরকে কি দিয়েছে, আমরা কিন্তু মাংসাশী প্রাণী নই, আমরা তৃণভোজী প্রাণী। আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বাহন, আমাদের গোমাতা,
তার জাত আমরা। গাভী যখন আপনার জল খায় দেখবেন চেটে চেটে খায়, পিয়ে খায় মুখ দিয়ে। আমরা জল কিভাবে খাই? পিয়ে পিয়ে খাই, চেটে চেটে খাই না। চেটে চেটে কারা খায়? যারা হিংস্র ধরনের প্রাণী হয়, যেমন কুকুর জিভ দিয়ে চেটে খায়, বিড়াল, বাঘ, এরা জল, সিংহ, এরা জিভ দিয়ে চেটে খায়। তাহলে আজকে আমি এই দুর্লভ মানব জীবন পেয়ে আমি যদি পশুর মতো হয়ে যাই, পশুর খাবার যদি আমি খাই, তাহলে আমার আত্মা ঠিক থাকবে? ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কতক্ষণ ঠিক থাকবে? তাই ঠিক থাকবে না। তাই আমরা তৃণভোজী প্রাণী, আমরাও কিন্তু জীব খাচ্ছি। আজকে কি বলেন তো, গাছপালা বা শাক পাতার জীবন আছে না? আপনি যখন একটা মনে করেন এই লাউ পাতার শাক ছিঁড়ে আনবেন, সে কি আপনাকে বলে তুমি আমাকে নেবে না? বা তার যে বাবা মারা কি বলে যে আমার ছেলে মেয়েকে কেন নিচ্ছ? কিন্তু আপনি যখন একটা পাঠা বলি দেবেন, একটা জীব হত্যা করবেন, তার মা বাবা কিন্তু কাঁদে। আমরা সাথে সেটা ফিলিংস করি না, সে কিন্তু তাকিয়ে থাকে। আজকে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা কসাইখান আর পাঠার মতো আমাদের জীবনটা করে নিয়েছি। তার প্রমাণটা কি? আজকে দেখবেন একটা পাঠা যখন কাটে, আরেকটা পাঠা তখনও কিন্তু সে পাতা চিবিয়ে যাচ্ছে, একটু পরে যে তাকে কাটবে সেই ফিলিংসটা নেই। আজকে আমরা মানুষ দেখবেন, কেউ মারা গেলে আমরা গাড়ি করে আনন্দ করতে করতে বলো হরি হরি বল, সবাই বলেন বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে যাই না? কিন্তু এই যে নিয়ে যাচ্ছি লোকটাকে মৃত অবস্থায় নিয়ে যাচ্ছি, সেই থেকেও আমার জ্ঞান হচ্ছে না যে আমি যে 10 মিনিট পরে, 10 বছর পরে, 10 ঘন্টা পরে যে আমারও মৃত্যু হবে, তাতেও আমার কোনো ফিলিংস আসতে পারছে না। তাহলে আমি কসাইখানা পাঠার মতো আমার জীবনটা হয়ে গেল না? তাই এই দুর্লভ মানব জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তাহলে আমাদেরকে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে হবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত শ্রীমদ্ ভগবত গীতা আপনার প্রত্যেক দিন অধ্যয়ন করবেন। কেউ যদি পড়তে না পারে, অন্য কেউ পড়লে সেটা আপনি শ্রবণ করবেন। আজকে যে আমি শ্লোকটা পড়লাম, আপনারা যদি কেউ পড়তে না পারেন, আমি আপনাদেরকে পাঠ করে যে শ্রবণ করালাম, আমি পাঠ করে যে পূর্ণ অর্জন করলাম, আপনারা সবাই এখানে ভক্তরা মাতাজিরা শ্রবণ করে একই পূর্ণ অর্জন করেছেন। হরি বল, হরি বল। তাই এই সুন্দর একটা আমরা এই মাধ্যম পেয়ে কলিযুগে আমরা সে ধর্ম থেকে বেরিয়ে এসেছি। হারিয়ে গেছে আমাদের হৃদয় থেকে ধর্ম। আমরা যাতে ধর্ম থেকে বিচ্যুত না হই, কারণ আমরা জানি না তো কে কতদিন বাঁচবো। কারণ কলিযুগের শাস্ত্রে আছে মানুষের গড় আয়ু 100 বছর, কিন্তু 100 বছর বাঁচে না। হঠাৎ হঠাৎ আপনাদের কাছে বা আমাদের কাছে ফোন আছে 25-30 বছর হয়, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, সুগার হয়ে যাচ্ছে। আজকে দেখুন তো ভক্তরা মাতাজিরা, আমরা যা সারাদিনে পরিশ্রম করি, আমরা ক টাকার ওষুধ খাই, আমরা ক টাকার খাবার খাই। যদি ক্যালকুলেশন করি, হিসেব করি, দেখা গেছে একটা মানুষ সারাদিনে কত টাকা খায়। কিন্তু এমন এমন ওষুধ আছে, একটা ওষুধের দাম 500,000 টাকা, কিন্তু আপনি 500,000 টাকা খেতে পারবেন যদি সাত্ত্বিকভাবে খান। আপনি প্রসাদ কত খাবেন? কিন্তু আপনি যদি আপনার যে খাবার না, আপনার যেটা শাস্ত্র বহির্ভূত খাবার, সেটা যদি খান, তাহলে অনেক টাকার খেতে পারবেন। আজকে জাগতিক সমাজে অনেকে খাচ্ছে, সারা রাত খাচ্ছে, সকালবেলাও রাস্তায় পড়ে থাকছে। তাহলে এই জীবনের লাভ কি? আজকে মানুষের জীবনটা কুকুর বিড়ালের জীবন হয়ে গেছে। তাই আমরা এই তৃণভোজী প্রাণী হয়ে আমরা জীবহত্যা করছি। যেটা বলছি যে আমরা এই যে শাক লতা পাতা খাচ্ছি, তাদের তো জীবন আছে, কারণ তারা তো বাড়ছে। তাহলে আমরা যে খাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণ সেটা কি বলছে? যে সেটা এই পাপটা হলো আপনার ক্ষুদ্র পাপ, মুখ্য পাপ নয়, গৌণ পাপ যেটাকে বলে। যে নিরামিষ জীবনে যারা খাবার গ্রহণ করা শুরু করেছে, তারা এই ধর্মীয় আধ্যাত্মিক লাইনে অনেকটাই এগিয়ে এসছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে তোমরা সাত্ত্বিক যে খাবার খাচ্ছ, যা কিছু খাচ্ছ, সে খাবারের পূর্বে আমাকে অন্তত নিবেদন করে খাও, তাহলে কি হবে? তোমাদের পাপ হবে না। কিন্তু আমরা সাত্ত্বিক খাবার ভুলে কি করছি? আমরা সকালবেলা উঠেই আত্মীয় স্বজন আসুক বা না আসুক, সন্তানদের আমরা কি শেখাই? আমরা দেখুন অন্নপ্রাশনে বাচ্চাদের যখন জীবনে প্রথম এই আত্মাকে, বাচ্চার আত্মাকে আমার আপনার মুখে প্রসাদ দেবো অন্নপ্রাশনে, তখন কিন্তু গোপালের ভোগ আমরা প্রসাদ সেবা করার চেষ্টা করি। যখন শুভ অন্নপ্রাশন হয়, তখন কি করি? আমরা বিভিন্ন কৃষ্ণ মন্দির থেকে বা বিভিন্ন নামি দামি মন্দির থেকে সেই পুরোহিতদের পূজিত প্রসাদ আমরা অনেক টাকার বিনিময়ে এনে আমার বাচ্চাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করি। তাই আমার আপনার বাচ্চার জীবনটা কিন্তু আমরা শুরু করি খুব সুন্দরভাবে
কিন্তু আর আমরা এরপরে পারি না। যেই প্রসাদ হয়ে গেল, রাতে শুরু হলো আনন্দ ফুর্তি, হ্যাঁ, রঙিন জল, তাই না, বিভিন্ন চেতনাহীন, মানে শরীর উত্তেজিত খাবারের আনন্দ। তাই এই উত্তেজিত খাবার ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছে, তুই যদি শুদ্ধ ভক্ত হতে চায়, যদি শুদ্ধ কেউ বৈষ্ণব হতে চায়, তো আগে কি করতে হবে? আমাদের চেতনাটা ঠিক করতে হবে। এই চেতনা শুদ্ধ, আপনার দেহ শুদ্ধ, দেহ শুদ্ধ, আত্মা শুদ্ধ, আত্মা শুদ্ধ, আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুদ্ধ। তাই আমরা যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে, কি আছে, শাক লতা পাতায় কি শক্তি নেই? দুধে, দুধ, ভগবান শ্রীকৃষ্ণের গোমাতার যে দুধ, ভগবান শ্রীকৃষ্ণের যে গোমাতা, তার সর্ব অঙ্গের গোবর বিষটাও আমাদের কত উপকারী, কত শুদ্ধ করে। দুধ এমন একটা পুষ্টিকর খাবার, সমস্ত ভিটামিন যে সায়েন্স বের করেছে, সমস্ত পুষ্টিকর এই দুধের মধ্যে আছে। কারণ কি, আপনি দেখবেন এক গ্লাস দুধকে আপনাকে হজম করতে 2 থেকে 3 ঘন্টা লাগবে, আর আপনি এক থালা ভাতকে হজম করতে 2-3 ঘন্টা লাগবে। তাই ভক্তরা, মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য, এই আত্মাকে শুদ্ধ রাখার জন্য এত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা কি করছি? আমরা ভুলে গেছি।